الله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال صاحب القرآن صلى الله عليه وسلم مثل الذي لا يذكر ربه والذي لا يذكر ربه مثل الحي والميت أو كما قال عليه الصلاة والسلام الحمد لله সম্মানিত উপস্থিতি মুক্তসর সময়ে অল্প কিছু আলোচনা করে আপনাদের সম্মুখ থেকে ইনশাআল্লাহ বিদায়ের পালা আজকের শাহনগর আল ফাতা ইসলামী সংস্থার উদ্যোগে আজকের এই মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সকলের প্রাণের স্পন্দন বিশ্ব আন্তর্জাতিক বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব বারাকাল্লাহু ফি হায়াত। মুক্তসর সময়ে আপনাদের সম্মুখে একটি আয়াত অগণিত হাদিস থেকে শুধুমাত্র একটি হাদিস আপনাদের সম্মুখে পেশ করলাম। গত মাস যেটা গিয়েছে হুজুর আমার আগের বক্তব্য বলেছেন রবিউল আউয়াল মাস। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ওগো নবীজি, আপনাকে পাঠিয়েছি, আপনাকে পাঠানোর উদ্দেশ্য হলো আমাদেরকে মেসেজ দিচ্ছেন যে আল্লাহ পাক নবীকে পাঠিয়েছেন উত্তম একজন আদর্শওয়ালা ব্যক্তি। এরপর পরই বলতেছে ওয়াযাকারুল্লাহ, জিকির, আল্লাহকে স্মরণ করা। আল্লাহ পাক কোরআনের মধ্যে আরো বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আবার সূরা হাদীদে গিয়ে বলে ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله। ও আমার প্রিয় বান্দা বান্দিরে, এখনো কি সময় হয় না তুমি আমাকে রব বলে ডাকার? এখনো কি সময় হয় না আমার নবীর উম্মত হইয়া তুমি উম্মতের আদর্শ মেনে জীবন যাপন করার? আল্লাহ পাক ওই বান্দাদেরকে বলে দেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض। ওই বান্দাদেরকে তুমি লক্ষ্য করো যেই বান্দারা শুধুমাত্র ওই খোদাকে চিনে ওই আল্লাহর সাথে নাফরমানি করে না, কিয়ামাও দাঁড়ানো অবস্থায়, ওয়াকউদান ওয়া আলা জুনুবিহিম বসা অবস্থায়, শোয়া অবস্থায় আমি রবের কথা বলতে পারে না। দুনিয়ার ওয়াজ মাহফিল, দুনিয়ার খতিবের মধ্যে জুমার দিনের আলোচনা, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আয়োজন করা হয় সব কিছুর উদ্দেশ্য হলো
একমাত্র আমার খোদাকে চিনা, আমার খোদাকে স্মরণ করা। যেই বান্দার কলবের ভিতর আল্লাহ স্মরণ থাকে না, আল্লাহর নবী বলেন মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। ওর এমন পরিণতি, এমন পরিস্থিতি, যেই মানুষ কবরে গেলে যেমন মৃত হয়ে যায়, তার দুনিয়ার কবর তাকে না মৃত, আর জীবনের মধ্যে জীবন হায়াত পানেওয়ালা ব্যক্তির সাথে পার্থক্য থাকে। এইভাবে পার্থক্য হলো যার কলবে আল্লাহর জিকির থাকে না। যেই আল্লাহ পাক আপনাকে আমাকে সূরা ইনফিতারের মধ্যে সেজন্য ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীমুল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। বান্দারে, তোকে আমি সৃষ্টি করেছি, তুই মহিমায় রব থেকে কে তোকে দূরে সরাইয়া দেই? এখনো নামাজ পড়ার জন্য নামাজের মাধ্যমে আমি খোদাকে স্মরণ করতে পারো না, এখনো পর্যন্ত কোরআনের মাধ্যমে আমাকে স্মরণ রাখতে পারো না। রাত 12টা হতে 1টা পর্যন্ত সারাদিন মোবাইলের ভিতর তোমার সময় হয়ে যায়। স্ত্রীর সাথে ডিউটি করার পরে রাতভর কথা বলার সময় হয়ে যায়, প্রেমিকার সাথে রাতভর কথা বলার সময় হয়ে যায়, কিন্তু ওই রব্বে কারিম তোমাকে এত সৌন্দর্য সৌরত করে বানিয়েছেন, ওই খোদাকে স্মরণ করার তোমার টাইম না। هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। বন্ধুরে, সময় সংক্ষিপ্ত, এই জন্য আয়াতগুলো বলে সংক্ষিপ্ত আলোচনা করতেছি। এই জীবন ছেড়ে তোমাকে যেতে হবে, যেই আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছেন এত মায়ার দয়া। কেউ যাবে না, কেউ থাকবে না, শুধুমাত্র তোমার যেই রবের জন্য যা কিছু আমল করেছো ওই গুলা ছাড়া আর কবরের ভিতর কিচ্ছু যাবে না। ওই কবর ব্যতীত আল্লাহ পাকের দিদার যদি লাভ করতে চাও, আল্লাহর যদি আসমানের আরশের ছায়ার নিচে থাকতে চাও, তাহলে আল্লাহর জিকির করে করে, আল্লাহর স্মরণ করে করে জীবনকে সৌন্দর্য করতে হবে। আজকে সময়ের কারণে সময়কে নষ্ট করতেছি। সময় বহু মূল্যবান সময়। এই হায়াতকে দামি করতে হলে আল্লাহর স্মরণের মাধ্যমে করতে হবে। দুনিয়ার ভালোবাসা ভালোবাসা না, দুনিয়ার প্রেম প্রেম না, দুনিয়ার ভালোবাসা ভালোবাসা না। সবচেয়ে যার সঙ্গে ভালোবাসা করতে হবে তিনি কে বলেন না? আল্লাহ। এই আল্লাহ ছাড়া তো আমাদের কিছু নেই। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মধ্যে বান্দা তোমার 3টা বন্ধু থাকে। মানুষ যখন মায়ের পেট থেকে দুনিয়া আসার সাথে সাথে তার 1 নম্বর বন্ধু থাকে তার মা বাবা আত্মীয় স্বজন। এরপর যখন 20-22 বছর হয়ে যায়, এর সাথে সাথে তার বন্ধু হয়ে যায় তার ধন সম্পদ। 3 নম্বর বন্ধু যেটা হবে, এটার ভিতর আমাদের লক্ষ্য নেই। এই বন্ধুরে আল্লাহর নবী বলেন, বান্দারে, যখন নাকি তুমি কবরে চলে যাবে, মৃত্যুর সাথে সাথে তোমার ধন সম্পদ তোমাকে ছেড়ে দিবে। এই বন্ধু কোনো লাভ হবে না, লাভ হবে না। 2 নম্বর বন্ধু হলো তোমার আপনজন, তোমার স্ত্রী, তোমার মা, তোমার ছেলে, তোমার আত্মীয় স্বজন। তারা কবরে রাখার সাথে সাথে তোমাকে বিদায় দিয়ে দিবে, থাকবে না। 3 নম্বরে যিনি হলেন আল্লাহ পাক সূরা মুলকের মধ্যে বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। বান্দা আমার সময় সেই বন্ধুরে, الذي خلق الموت والحياة,
মানুষকে হায়াত এবং মৌত নামক দুইটা জিন্দেগি দান করেছেন। মাঝখান দিয়ে দেখবেন আল্লাহ পাক পরীক্ষা করবেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কার চেয়ে কে বেশি আমল করে, কার চেয়ে কে বেশি আল্লাহকে স্মরণ করে। আল্লাহ পাকের স্মরণ করবেন। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, এমন একটা কলমা আমাদেরকে দিয়েছেন এত সহজ, বেশি বেশি এই জবান দিয়ে জারি করব, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটি বাবারে একটি আমল শিখে দিয়ে যাই। বুখারী শরীফের শেষ হাদিসের মধ্যে বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মান খফিফাতানে সাকিলাতানে খফিফাতানে ইলার রহমান। ওই আল্লাহর নবী বলেন, জবানে এত বাড়ি হালকা কিন্তু ফাল্লাতে এত বাড়ি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই আমল বেশি বেশি করব, এই আমল বেশি বেশি আল্লাহর জিকির করব, এই বেশি বেশি আমরা ছয় তাকবীর পড়ব, বেশি বেশি ইস্তেগফার পড়ব, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব, বেশি বেশি লা ইলাহা ইয়া যুল জালালি ওয়াল ইকরাম, বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বেশি বেশি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাক হুজুর এসে গেছে, অল্প সময়ে আল্লাহকে